আমি গল্প বলছি না এখানে, তুমি বুঝতে পারো না তুমি কি ভাষা ফেসেছ। তোমার এই গরম বেশি দিন থাকবে না, তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না, তোমার এই পদ, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না। তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন? তুমি নবীর হাদিসটাকে ভুলে গেলে। নবী বললেন তোমরা কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। নবীর হাদিস, মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত। সেই নবীর বংশের বাচ্চা যখন আজ তোমার কাছে আওয়াজ তুললো, আজ সবার ধর্মস্থান নিরাপদে, আর আমার মসজিদ নিয়ে যত ফতোয়াবাজি হয় কেন, সবার ধর্মীয় স্লোগান চলে, আমার আজানে কেস কেন, সবার ধর্মস্থানকে সংযোজন সংশোধন সুন্দর করে করার জন্য অনেক টাকা দেওয়া হয়, আর আমার ধর্মীয় জায়গাগুলোকে কেন বেদখল করা হচ্ছে? বা সবাই তার ইউনিফর্ম পরে চাকরি করলে সমস্যা হয়, মুখে দাড়ি রেখে পুলিশে থাকলে সমস্যা হয় কেন? যখন আমি কথা বলি, আমি আমার যখন মানুষের কাছে সত্য কথাটার জন্য আপনারা কি পেলেন? আপনি কি হাদিস জানেন না? নবী বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি যদি বন্ধুত্ব করেন আল্লাহর জন্য করবেন, দুশমনি করেন আল্লাহর জন্য করবেন, আপনি তো মুসলিম। আপনার উদ্দেশ্য আল্লাহ থাকবে,